আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো সেটা হলো যে এই ভোটঘরটি দেখছেন, এই ভোটঘরটির মধ্যে দীর্ঘ 5-7 বছর ধরে একটি পাগল থাকে, যার কোনো নাম ঠিকানা ফ্যামিলির কোনো কোনো হদিস আমরা আজ পর্যন্ত পাইনি। ফেসবুকের মাধ্যমে আমরা অনেকভাবে চেষ্টা করছি যে লোকটি তার ফ্যামিলির নিকট আমরা পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না। তাই আমি সমাজের সকলকে অনুরোধ করব এই জুয়েলের ঠিকানাটা বের করে দেওয়ার জন্য। ঠিক আছে, আসুন আমরা দেখি জুয়েল কিভাবে থাকে। আসুন। দেখুন, এই হলো জুয়েল। জুয়েল বিগত 4 থেকে 5 বছর, 7-8 বছর ধরে এখানেই ঘুমায়। চারদিকটা কি অবস্থা দেখুন, খুব খারাপ অবস্থা। এরকম একটা পরিবেশে ফ্যান নাই, কারেন্ট নাই, আলো নাই, খাবার নাই, পানি নাই, এখানে জুয়েল থাকে। তো আমি চাই সমাজে যারা আছেন বিত্তবান বা যারা এই অসহায় মানুষদের নিয়ে কাজ করেন, আমরা বিভিন্ন ফেসবুকে প্ল্যাটফর্মে দেখে থাকি অনেকেই অনেকভাবে এসব পাগল বা যারা মানসিক রোগী তাদের নিয়ে কাজ করেন। তাই সমাজের সকলকে আমি চাই যে জুয়েলের পাশে দাঁড়ানোর জন্য, এবং যারা এই মানসিক লোক নিয়ে কাজ করেন তারা আমার এই ভিডিওটি দেখে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এলাকায় এসে ওই জুয়েলকে ভালো একটা চিকিৎসার মাধ্যমে ওকে সুস্থ করবেন এবং ওর ফ্যামিলির কাছে হস্তান্তর করবেন। আমি এই আশা করি জুয়েলের জন্য। এই যে জুয়েল, এই দুটা রুটি আনছি জুয়েলের জন্য। সেটা কোনো খাবার না, ও দুপুরে খাবার আমাদের বাড়িতেই খায় বিভিন্ন সময় বিভিন্ন ঘরে। তো রোজার দিনে অনেক সময় দুপুরে খাবার থাকে না, তা ওর খাবারের খুবই কষ্ট হয়। মানুষ হিসাবে একটা মানুষ আমরা বুঝি, আমরা রোজা রেখে অনেকভাবে অনেক কষ্ট হয় রোজা রাখতে, খাবারের দেখি ক্ষুধার অনেক জ্বালা। তা ও তো রোজা রাখতে পারে না, ভোর রাতে খাইতে পারে না, এখানে শুয়ে থাকে। তো খাবারের কষ্টটা আমরা অবশ্যই বুঝি, সকলেই বুঝি। আর এই দিনে বিশেষ করে দুপুরে খাবার থাকে না সবার বাড়িতেই, সবাই রোজা রাখে, দুপুরে বিভিন্ন সময় আমাদের বাড়িতে খাইতো। এখন তো খাওয়ার অপশন নাই, তো রাতের বেলা গেলে খাইতে পারে, এই জায়গায় আনা তো খাওয়া সম্ভব হয় না। সেই জন্য আমি সকলকে অনুরোধ করব, যারা মানসিক রোগীর জন্য, মানসিক রোগী বিভিন্নভাবে আপনারা চিকিৎসা দিয়ে থাকেন, অবশ্যই জুয়েলের পাশে দাঁড়াবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বাংলাদেশের প্রতিটা জায়গায় ছড়িয়ে দেন। কারণ কেউ না কেউ, ওর ফ্যামিলির লোক, ওর এলাকার লোক কেউ চিনলে অবশ্যই ওকে নিয়ে যাবেন এবং আমরা যতটুকু পারি ওর পাশে দাঁড়াবো এবং ওর খাবারের জন্য যতটুকু যে এলাকার যেখান থেকে পারি ওর পাশে দাঁড়াবো। আর এদিকে আসুন ক্যামেরাটা নিয়ে। এই যে জুয়েল, দেখেন অবস্থাগুলো দেখান, এখানে কি অবস্থা দেখেন গাইস, কিসের ভিতরে রয়েছে। অবস্থা খুবই খারাপ। দেখেন এই যে জুয়েল, এই যে কি একটা বাজে অবস্থার মধ্যে থাকেন, এখানে খায়, এখানে সব কিছু ময়লা আবর্জনা, এটা প্রচুর অবস্থা খারাপ। একটা মানুষের এখানে থাকা কিভাবে সম্ভব একটু দেখেন। আপনারা যারা ফেসবুকে বিভিন্ন মানসিক রোগের জন্য, মানসিক রোগীদের জন্য পাশে দাঁড়ান, অবশ্যই জুয়েলকে জন্য আপনারা একটা কিছু করবেন। আমরা চাই আপনারা অবশ্যই এখানে আসেন, এসে জুয়েলকে নিয়ে যান, নিয়ে ওকে ভালো একটা চিকিৎসা দিয়ে ওর ফ্যামিলির নিকট আপনারা পৌঁছিয়ে দিন। এখানে পরিবেশটা খুবই জঘন্য, এখানে থাকা একটা মানুষের পক্ষে কোনোই সম্ভব না, সাপকূপ আছে এখানে দেখা যায়। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আর বেশি বেশি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং সকলকে এটা জানিয়ে দিবেন। ওর এলাকা, ওর ফ্যামিলি, আত্মীয় স্বজনের পরামর্শে যে এখানে যদি ওকে চিনে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া একটি নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। থ্যাংক ইউ, সকলেই ভালো থাকবেন।